ফ্রেন্ডস, জীবনে কখনো অহংকার করো না। মানুষের জীবনের চাকা কখন ঘুরে যাবে কোন দিকে কেউ বলতে পারে না। জীবনটা কখন কি হয়ে যায় এক নিমেষে কেউ জানে না আমাদের জীবনে কি ঘটবে। তাই আমাদের সবার উচিত সবাইকে সাহায্য করা, হেল্প করা, সবার পাশে থাকা। আর ফ্রেন্ডস, তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। সবাইকে গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো। কামনা করি সুস্থতা তোমরা সবাই ভালো কাটুক, তোমাদের এই আশাই করছি। আজকে ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করছি ফ্রেন্ডস। সারাদিন কি করছি সেটাই তোমরা দেখে না। এই যে ছোলাটাতে জল দিয়ে দিয়েছি, সেটা শ্যুট করতে পারিনি, ভুলে গেছিলাম গল্পে গল্পে। এবার কথা শুনতে শুনতে এদিকে ভুলে গেছি। আরও খাচ্ছে, তোমাদেরকে দেখাইলাম। এই যে ওর খাওয়ার মতো খেলো না, এখন ডিম দিয়ে ভাত খাচ্ছে। জল দিয়ে দিয়েছি, আমি এবার রুটিটা খেয়ে নেই। এখন ও খেলো না, নষ্ট হয়ে যাবে শুধু শুধু। ফ্রেন্ডস, এখন ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে সিদ্ধ ভালো হবে। ফ্রেন্ডস, এবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে কমপ্লিট করে নিয়েছি অলরেডি। আর এই যে দেখতে পাচ্ছ বয়ামগুলো, এগুলো মেজে রেখে দিয়েছি এখানে শুকোনোর জন্য, জল ঝরানোর জন্য। কারণ জল থাকলে তো কোনো কিছু রাখতে পারি না, সে কারণেই এখন জল ঝরিয়ে নেব। আর এই দিকে বাসনগুলো মেজে এনেছি, সব কমপ্লিট হয়ে গেছে, এখন রাখবো বাসন রেখে। কয়টা বাজে এখন? ফ্রেন্ডস, এখন 8:19 বাজে। এই যে 8:19 বাজে, আর এই যে আবার বৃষ্টি আসতেছে, বৃষ্টি পড়ছে। আর এদিকে একটা রুটি বাঁচলো, এবার খাইনি। আর এই যে বাসনগুলো দেখো মেজে নিয়ে এসেছি, বাসন মাজা কমপ্লিট। এগুলো এখন গুছিয়ে রাখবো। আর এই ভাই এখানে দেখো রাত্রেবেলা বড়ির আচার খাচ্ছে। আর এই বোতলটা নোংরা হয়েছিল, এখনই মেজে আনলাম পরিষ্কার করে। গুছিয়ে রাখা সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া কমপ্লিট। এখন এগুলো ঢাকা দিয়ে রেখে দিই। আর ছোলাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। ফ্রেন্ডস, ভাগ্যের কি পরিহাস দেখো, এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এমন গরম ছিল যে থাকাই যাচ্ছিল না, যে কিভাবে আমরা বেঁচে থাকবো সেটাই দায় হয়ে যাচ্ছিল। আর এখন মুষলধারে কন্টিনিউ কিছুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, কাপড় তো শুকোনো যাচ্ছে না। আর ফ্রেন্ডস, এবার বাবা গেছিল পলাশবাড়ি, মানে আমার বাবার বাড়ি। সেখান থেকে এই যে আম নিয়ে এসেছে, মা দিয়েছে কয়েকটা আম। এই আমগুলোর আমি আচার বানাবো, সেজন্য তোমাদের দেখাচ্ছি আমি। আর রৌদ্র তো নেই, সে কারণে ফ্যানের মধ্যে শুকোতে দেবো আমগুলো, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর আমগুলো। আচার বানালে অনেক দিন খাওয়া যায়, সেজন্য ভাবলাম আচার বানিয়ে নিই। কাঁচা আমের আচার বানানোর সময় হয়ে ওঠেনি, অনেক চেষ্টা করেছিলাম বানানোর, কিন্তু করে উঠতে পারিনি। সেজন্য এই আচারটা শেষ মুহূর্তে বানিয়ে নিই। আচারের রেসিপিটা আর তোমাদের শেয়ার করব না ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তোমরা যদি ভিডিওটা দেখতে দেখতে এত দূর অবধি চলে এসেছো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। আর এখন বিকেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কাপড় গুছিয়ে নিয়েছি। এবার আমার কাপড়গুলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আর করার কিছুই নেই, সেজন্য এগুলোই গুছিয়ে নিলাম। আর তোমরা তো জানো এই ভাই প্রচণ্ড দুষ্টুমি করে, আর মাঝে মাঝে ওকে পরিয়ে নেই। আর ফ্রেন্ডস, এখানে এই যে দেখতে পাচ্ছ কানের রিং অর্ডার করে নিয়ে এসেছে মিশো থেকে আমার শাশুড়ি মা। আর এই যে আমার দেওরের বউ দেখাচ্ছে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কানেরগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগে। একদিন পরিও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কমিউনিটিতে গিয়ে কমেন্ট করো, স্প্যাম কমেন্ট কেউ করো না দয়া করে, তোমাদের সবাইকে বলছি। কারণ তোমাদের নিজের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে, সে কারণে বলছি। সবার কাছে রিকোয়েস্ট, কেউ স্প্যাম কমেন্ট করো না। আর একে অপরকে সাপোর্ট করো, তাহলে এগোতে পারবো আমরা। এখন এই যে দেখতে পাচ্ছ বসে আছি ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করো, অবশ্যই তোমাদের রিচ ভালো হবে। আর যদি তোমরা ডেইলি ব্লগ আপলোড না করো তাহলে রিচ অনেকটাই কমে যায়। আমি আমার ক্ষেত্রে দেখেছি, ডেইলি ব্লগ আপলোড করিনি দেখে অনেকটা রিচ কমে গেছে ফ্রেন্ডস। ভিউস একদমই আসছে না, আমার আগের থেকে অনেক কম হয়ে গেছে। মাঝখানে অনেক দিন আমি ডেইলি ব্লগ আপলোড করিনি, সে কারণেই। অবশ্যই তোমরা চেষ্টা করো ডেইলিকার ব্লগ ডেইলি আপলোড করার, এক্ষেত্রে অনেকটা রিচ বেড়ে যায়। যদি তোমরা ভিউজ পেতে চাও সেরকমভাবে, তাহলে অবশ্যই তোমরা
ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করো। আমি কিছুদিন পরে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব ফ্রেন্ডস। তোমরা আমার পাশে অবশ্যই থেকো, আমিও তোমাদের পাশে আছি। আমরা যারা ছোট পরিবার রয়েছি, মানে আমাদের যাদের ছোট্ট ছোট পরিবার, তারা অবশ্যই সফলতা হবে একদিন যদি একে অপরে সাপোর্ট করতে পারি এভাবে। অবশ্যই তোমরা ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করো, এটাই তোমাদের বলার ছিল ফ্রেন্ডস। আমার পরিবারের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এমন কোনো বন্ধু রয়েছে কি যার কাছে আমি এখনও পৌঁছতে পারিনি? অবশ্যই আমাকে কমিউনিটিতে গিয়ে একটা হাই লিখে পাঠাবে, আমি অবশ্যই তোমার কাছে চলে যাব। আর একটা লাইক দিয়ে দিও ফ্রেন্ডস, আবারও বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। মা আমাকে দেখা যায় না ফ্রেন্ডস এখন রাত্রি হয়ে গেছে, ক্রিম দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একজন ওই যে তেরা চোখে দেখে এখন ঘুমাবো আমরা। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে গুড নাইট।